বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। জহুরা মানে কি আমার মাইদের শুনান লাগবে। মেয়ে মানুষ হুড়াহুড়ি করে এক পাড়াত করে আর এক পাড়াত থেকে শোনা যায়। জোরে কর কথা ঠিক কিনা? সব কটা মেয়ে মানুষ স্বামী গেছে মালয়েশিয়া, বউ থুয়া, বউ একটা ভিডিও মোবাইল নিয়ে যে কি করতে ভাই, হায় হায়, ওয়াজ করা লাগবে না? পর কি যে হারে বাড়তিছে, ভাই গেছে মালয়েশিয়া, এখন দেওরা হচ্ছে, ভাবি মনে হয় আপনার বিয়ে হয়নি ভাবি, সে ওয়াজ শোনা লাগবে না? জহুরা মানে আজকে ক্লিয়ার করে আপনাদের সামনে দিব। আমার মায়েরা বসে আছেন, মনোযোগ দিয়ে শোনেন। একটা মেয়ে মানুষ নড়াচড়া করতেছে না, আর মরদ মানুষ উঠবেন কেন? আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ আমার খাটনি কান্দে নিবে এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। ফাতিমা বলতেছে মেয়ে মানুষ মারা গেলে যেমন তেমন মানুষ তার খাটনি কান্দে নিবার পারবে না। আপনার বলেন তো, শালি যদি মারা যায় দুলাভাই কি তার খাটনি কান্দে নিবার পারবে? ভাবি যদি মারা যায় তাহলে দেওরা কি ভাবির খাটনি কান্দে নিবার পারবে? আপনার বলেন তো, মেয়ে মানুষ মারা গেলে তাকে কবরের মধ্যে কারা নামাবে? পাইকারি হারে সব পুরুষ নামাবার পারবে না। যাদের সঙ্গে বিবাহ বসা হারাম তারাই শুধু কবরে মাইয়াত নামাতে পারবে। ধরে কোন ঠিক কি না? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ও গো স্বামী, আমার কবর যদি আপনি খুঁড়তে পারেন তাহলে শোনেন, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর আমার কবর খুঁড়ে ওখানে আমাকে দাফন করবেন। যদি আপনি কবর খুঁড়তে পারেন তো ভালো, যদি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে কাঁদতে যেই মাত্র বের হয়ে গেছে, এমন সময় হাসান হোসেন দৌড়ে এসে মাকে চাইবা ধরে বলতেছে, মা আমাদের 2 ভাইকে বের করে দিয়া আপনি দরজা বন্ধ করে আমার বাবার সঙ্গে কি এমন গোপন কথা বললেন মা? আমার বাবা কাঁদতে কাঁদতে কেন বের হয়ে যায়? ফাতেমা 2টা সন্তানকে নিয়ে চিন্তা করে, এদেরকে যদি না ঘুমায় তাহলে আমার কবর দিতে এরা বাধা দিবে। জোরে কোন কথা ঠিক কি না? হাসান হোসেন বলতেছে, মা দরজা বন্ধ করে দিয়া বাবার সঙ্গে গোপন কথা বলার কথা বলে আমাদেরকে বের করে দিলেন। আমরা বাইরে ছিলাম মা, আমরা মনে করেছিলাম দরজা বন্ধ করে বাবার সঙ্গে আপনার ভালোবাসা প্রকাশ করবেন, কিন্তু কি এমন ভালোবাসলেন মা? বাবা কাঁদতে কাঁদতে কোথায় যায়? আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে, হযরত আলী তেমনি কাঁদতেছেন। আবু যর গিফারি বলতেছে, কে কান্দে এমন করে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আলী আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, এমন করে আমার জানলার পাশে কেন কাঁদতেছো? আবু যর গিফারের দিকে আলী তাকায় বলে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর, একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী দুনিয়ার মানুষ না বললে কবর কেন করব? আলী বলতেছে, ও আবু যর, একজন পর্দানিশী আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই সেই পর্দানিশীর নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। 6 মাস আগে কে হারাছে? জোরে বলেন, কি হারাছে? নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারা হবে। আবু যর বলতেছে, তোমার হাসান হোসেনকে তাহলে কে সামাল দিবে? আলী বলতেছে, আবু যর পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। কান্দে কোদাল না আবু যর গিফারি গভীর রাত্রে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা সুইচে বিনা তারে আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে।
আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, সার কোনা কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, রে কবর, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না করে এই রাতের অন্ধকারে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমাকে দাফন করা হবে। এ কবর, খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। রে কবর, বেয়াদবি করিস না। এমন একজন স্বামীর বউ, যেই স্বামী আসাদুল্লাহিল গালিব ফাতেমা তার বিবি, কবরদার, কবর বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। এই বলে যেই মাত্র কোদাল তুলতে চায় এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। রাসূল মাঝে মাঝে বলতেন, ফাতেমা, তুই যেন মনে করিস না মা আমি তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে। কখনোই মনে করিস না তুই হাসান হোসেনের মা বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, আলীর বউ হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা, তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা, জান্নাতের আমল যদি করতে চাস মা, তাহলে জান্নাতের আমল করি তোকে কবরে যেতে হবে। ফাতেমা বলে, বাবা, মেয়েদের জান্নাতের আমল কি বাবা শুনতে চাই? রাসূল বলে, ফাতেমা, 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, আর 4 নম্বর হলো আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কবর ছেড়ে পালায়ে গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর গিয়ে দেখে অর্ধেক কবর খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। আপনারা বলেন তো, আমরা পুরুষ মানুষকে কবর দেই, নাভি পর্যন্ত খুললেই কিন্তু কবর হয়ে যায়, কিন্তু মেয়েদেরকে যদি কবর দেই তাহলে কিন্তু নাভি পর্যন্ত খুললে হবে না, এটা ছাতি পর্যন্ত, বুক পর্যন্ত খোঁড়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আচ্ছা, আপনাকে এলাকায় মেয়ে মানুষের কবর আপনারা দেখেননি? কোন পর্যন্ত? বুক পর্যন্ত। আর পুরুষের হলো নাভি পর্যন্ত। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়? আর পুরুষ মানুষ? হ্যাঁ, আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দেন। হযরত আলী কবরের দিকে লক্ষ্য করে দেখে তার কবর অর্ধেক খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। এখন ফাতেমাকে আস্তে করে জমিনে রাইখা বাদ বাকি কবর নিজে খনন করে আমি নিজে দাফন করে তোমার কাছে বলতেছি, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে তুমি কবুল করে নাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমাকে কবর দেওয়া হলো, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।